আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব ব্রণের দাগ এবং গর্ত দূর করার উপায় সম্পর্কে। আগে থেকে কি বিষয়ে সচেতন থাকলে ব্রণের দাগ এবং গভীর ক্ষত সৃষ্টি হবে না তাও জানতে পারব। ব্রণের দাগ এবং গর্ত কেন হয় এই বিষয়ে বিস্তারিত গত পর্বে আলোচনা করা হয়েছে। যারা এখনও দেখেননি তারা ডেসক্রিপশনে এবং কমেন্টে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। আগের ভিডিও দেখলে আজকের আলোচনা বুঝতে বেশি সুবিধা হবে। তাহলে চলুন আজকের আলোচনায়। প্রথমেই আমরা ব্রণের দাগ দূর করার উপায় জানব। ব্রণের দাগের জন্য কোনো কিছু ব্যবহার করার আগে খেয়াল রাখতে হবে ব্রণ পুরোপুরি সেরে গেছে কিনা। অনেকেই দাগের ভয়ে আগে থেকেই স্পট ক্রিম এবং বিভিন্ন ধরনের হোম রেমেডি ব্যবহার করা শুরু করেন। এতে ব্রণের ইনফেকশনের মাত্রা এবং বিস্তার বাড়তে থাকে। তাই ব্রণ ভালো হয়ে গেলে তবেই দাগের জন্য ট্রিটমেন্ট শুরু করতে হবে। দাগের জন্য বিভিন্ন ধরনের ক্রিম, লোশন ও সেরাম রয়েছে। দাগ যদি শুধুমাত্র সুপারফিশিয়ালি হয় তা 1 থেকে 3 মাসেই ভালো হয়ে যায়। শুধু ফেস ওয়াশ বা সাবান দিয়ে দাগ চলে যাবে এই কথা পুরোপুরি যুক্তিসঙ্গত নয়। দাগের জন্য কাজ করতে হলে কোনো প্রসাধনীকে ত্বকের উপর মিনিমাম 5 থেকে 10 ঘন্টা রাখতে হয়। ত্বক পরিষ্কার করার জন্য প্রাকৃতিক উপাদানে তৈরি ফেস প্যাক ব্যবহার করা সবথেকে ভালো, যা একই সাথে তেল, ময়লা, মৃতকোষ পরিষ্কার করে এবং ত্বকের ময়েশ্চার ব্যারিয়ারও ঠিক রাখে। যেমন শাইনিং গোল্ড গ্লোয়িং ফেস প্যাকে রয়েছে জাফরান ও চন্দনের মিশ্রণ, যা ত্বক পরিষ্কার করার পাশাপাশি এর আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে। ত্বক পরিষ্কারের পর ব্যবহার করতে হবে ময়েশ্চারাইজিং ক্রিম। দাগযুক্ত ত্বকের জন্য ব্যবহার করতে হবে এমন ময়েশ্চারাইজার যাতে রয়েছে হায়ালুরোনিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড ইত্যাদি। এখন জানব ব্রণের গর্ত সারাতে কি করতে হবে। মনে রাখতে হবে এটি ত্বকের কোলাজেনের ঘাটতিজনিত ক্ষত, যার সমাধান শুধু ক্রিম বা লোশনে হবে না। করতে হবে আলাদা কিছু বিউটি ট্রিটমেন্ট, যেমন কেমিক্যাল পিলিং, মাইক্রো নিডলিং, লেজার থেরাপি ইত্যাদি। এগুলো ছাড়াও আরও বিভিন্ন ধরনের চিকিৎসা ব্যবস্থা রয়েছে। আপনার জন্য কোনটা প্রয়োজন তা নির্ভর করছে আপনার ত্বকের গর্তের বৈশিষ্ট্যের উপর, যা শুধুমাত্র আপনার চিকিৎসকই বলতে পারবেন। এবারে আমরা জানব ব্রণের দাগ এবং গর্ত যাতে না হয় এজন্য আগে থেকেই কি বিষয়ে সচেতন থাকতে হবে। সারাদিনের ময়লা ধুলা কিংবা মেকআপ পরিষ্কার না করে কখনো ঘুমানো যাবে না। হাত দিয়ে বা ব্রণ স্টিক দিয়ে খুঁটিয়ে ত্বকের ময়লা বা পুঁজ বের করার অভ্যাস একেবারেই ত্যাগ করতে হবে, কারণ ব্রণের গর্তের গভীরতা বাড়ার সবচেয়ে প্রধান কারণ এটি, যা বেশিরভাগ ক্ষেত্রেই নিরাময়যোগ্য নয়। ব্রণের ইনফেকশন বা ক্ষত সম্পূর্ণ ভালো না হওয়া পর্যন্ত এর উপর থেকে কালো হয়ে যাওয়া শক্ত মৃত কোষের আবরণ জোর করে খুঁটিয়ে উঠানো যাবে না। ব্রণের সমস্যা যাতে বেড়ে না যায় এজন্য আগে থেকেই চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। ত্বকের ন্যাচারাল কোলাজেন বৃদ্ধির জন্য কিছু খাবার বেশি করে খেতে হবে, যেমন সকল ধরনের মাছ, মুরগির মাংস, সবুজ শাকসবজি, ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল, বাদাম ও বীজ জাতীয় খাবার, মাশরুম ইত্যাদি। সবাই নিজের যত্ন নিন এবং ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।